যখন আওয়ামী লীগ সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে এদেশে অবৈধ সরকার গঠন করে বাংলার সাধারণ মানুষের নিষ্পেষিত করে বাক স্বাধীনতা হরণ করে মুক্তভাবে বাঁচার অধিকার কেড়ে নিয়ে যখন এই প্রতিবাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যখন দুর্বার আন্দোলন করে তোলে, ঠিক সেই সময় 2014 সালের শেষের মুহূর্তে এই তারেক জিয়া মুরকে ঘটনাস্থল দেখিয়ে এই অবৈধ সরকারের দুষ্কৃতিকারীরা, এই অবৈধ সরকারের পুলিশ লীগেরা কি করেছে, আমাদের তারেক রহমানকে প্রধান আসামি করে এই গাজীপুর সদর উপজেলার মণিপুরের প্রত্যন্ত এলাকার বিভিন্ন সম্মানিত লোকদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদেরকে দেশ থেকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার জন্য, যাতে আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ কর্মকাণ্ড অবাধে করতে পারে সেই লক্ষ্যে যে মামলাটি তৈরি করেছিল, সেই মামলা দীর্ঘ 10 বছর আদালতের মাধ্যমে সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা আইনিগত প্রক্রিয়া সঠিকভাবে অবলম্বন করে আজকে তারেক রহমান সহ আমাদের মণিপুরের বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত নেতৃবৃন্দদেরকে এ মামলা দায় হতে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত 2য় থেকে বেকসুর খালাস প্রদান করেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কেউ বলতে পারবেন যে এখানে বাস পড়ছে? যদি কেউ বলে আমরা তাকে ধন্যবাদ জানাবো সত্য কথা বলার জন্য। এখানে কোনো বাস পোড়া হয় নাই, তারা বাস পোড়া দিচ্ছে, পোড়ার কথা কয়ে মামলা করছে। আপনারা জানেন যারা এই কাজ করছে, আমরা কিন্তু বিএনপি যারা আছে, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, ওরা শয়তানের যত কার্যক্রম আছে ওরা সব করছে, কিন্তু আপনারা কিন্তু কেউ করবেন না। ঠিক, আপনারা কেউ কোনো কিছু করবেন না। ওরা যা শিক্ষা দিছে আওয়ামী লীগ, তা কিন্তু আমরা দুয়ে নাও এখনো দেখাই নাই। ঠিক, ওরা যা শিক্ষা দিছে তা দুয়ে নাও আমরা দেখাই নাই, আমরা দেখাবো না। ধৈর্য ধরেন, ধৈর্যের সুপুরে না ফলে আপনার ধৈর্য ধরেন। এই মামলায় 32 জন আসামি তারেক রহমান সহ, ইনশাল্লাহ আমরা 32 জন সহই আজকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছে। এইখানে একটা গাড়ি দাঁড়ানো ছিল, ওই গাড়িটা এইখানে একটা কোনোরকম একটা সিগারেটের আগুন দিয়ে আওয়ামী লীগের ইয়েরা পোড়া দিয়ে মিথ্যা মামলা জড়ানো হয়েছিল। যে মিথ্যা মামলা জড়াইছে, যা দেখেন মণিপুরের সবচেয়ে বেশি আসামি করছে, তারপরে তালতল, তারপর বিশিয়া, মানে এই মামলার আসামি বেশি হয়েছে মণিপুর আর তালতল। কারণ এইখান থেকে আমাদেরকে চাইছাল যে যাতে একের বিএনপি ধ্বংস করে দেয়। মামলাটা হয়েছে 2014 সালের শেষের দিকে আর কি, মামলা নম্বর 101/143 আর কি, বিশেষ ট্রাইব্যুনাল। তো এই মামলাটাকে তারেক রহমানকে প্রধান আসামি করে ওই মামলার এজাহারভুক্ত 5 নম্বর আসামি আমি। আমার নামে আরও ব্যাপক মামলা আছে, 19টা মামলা টোটাল। এই মামলায় আমি দীর্ঘ 7 মাস জেলে আছিলাম। সবচাইতে বেশি মানে নির্যাতিত এবং কাস্টডি এই মামলায় আমার সবচাইতে বেশি, আমি অনেক দিন ছিলাম। এবং তারপরের থেকে তো একের পর এক মামলা, বিশেষ করে যারা দলের জন্য কতিপয় এই দলের জন্য যারা কাজ করছে নিবেদিতভাবে, নিবেদিত দলের প্রাণ, যারা এই প্রোগ্রামে গেছে, মিটিং মিছিল করছে, বিএনপির কথা বলছে, বিএনপির নিবেদিত যারা তাদেরকেই মানে তারা আসামি করছে। শুধু তাদেরকে আসামি করে ক্ষান্ত হয় না, দেখা গেছে যে তার পরিবারের মধ্যে যদি তার ভাই, বাবা, সন্তান যদি উপযুক্ত থাকে, ভাতিজা, কাউরে তারা ছাড় দেয় নাই। এক কথায় যারা বিএনপির সাপোর্ট করছে এই 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 খুনি হাসিনার সরকার, কাউকেই তারা ছাড় দেয় নাই। দেশটা জনাব তারেক রহমানের বিরুদ্ধে এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনির বিরুদ্ধে সহ 32 জনের বিরুদ্ধে এই মামলা করেছে এই গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এবং সেই মামলায় অনেক বিএনপি নেতাকর্মীদেরকে আসামি দিয়েছিল। ইনশাল্লাহ আমরা আইনি যুদ্ধ করে এবং আইনি লড়াই করে আমরা আজকে সেই মামলা থেকে আমরা
খালাসপ্রাপ্ত হই এবং আমাদেরকে অব্যাহতি খালাস প্রদান করা হয়, বেকসুর খালাস প্রদান করা হয়।